কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইকে ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। ইসলাম এর তাতে ক্ষতি হয়েছে না, এটা ভাববার সুযোগ নাই, এটা ভাববার সুযোগ নাই। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের জীবনের বিনিময়ে আমার আল্লাহ বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে, পারে কি পারে না? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আজ পাখি হয়ে জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চকে বরণ করে নিয়েছে, তরবারিকে বরণ করে নিয়েছে, পিস্তলের গুলিকে বরণ করে নিয়েছে, রাইফেলের গুলিকে বরণ করে নিয়েছে। বাতিলের কাছে একটা মুহূর্তের জন্য আপোষ করেন নাই। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? হকের উপদেশ দেয় যারা, ক্ষতিগ্রস্ত হয় না তারা। ভয় তো কেটে গেছে, জালিম পালিয়ে গেছে, জালিমের অবসান হয়েছে। আজ মাইক্রোফোন কেড়ে নেওয়ার সম্ভাবনা নাই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অর্থাৎ নবুয়াতের মোট 23 বছর, 13 বছর কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন মদিনায়। এই 13 বছর মক্কায় জীবন কাটাবার সময় নবুয়াতের 13 বছর যেই সূরাগুলো বিশ্বনবী আপনার আমার কলিজার টুকরো নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে মদিনায় যেই সূরাগুলো তার উপরে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। প্রিয় উপস্থিতি, এবার ভালো করে খেয়াল করুন, মাক্কি এবং মাদানী সূরার ভিতরে অনেক পার্থক্য আছে, কয়েকটা পার্থক্য আছে। আমি মাত্র 2টা পার্থক্যের কথা বলে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, 1 নম্বর পার্থক্য হলো মাক্কি সূরাগুলো হয় ছোট ছোট, মাক্কি সূরাগুলো কি হয়, আর মাদানী সূরাগুলো হয় লম্বা দীর্ঘ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এরপরে আসেন 2 নম্বর পার্থক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি সূরাগুলোর ভিতরে, এই 92টা সূরার ভিতরে একটা আয়াত দেন নাই এমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, এমন একটি আয়াত আল্লাহ দেন নাই। ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু বুঝবেন না। এজন্য কোরআন শুনতে হয় মনোযোগের সাথে, নইলে মাহফিল শেষ হওয়ার পরে বাইরে গিয়ে আপনারা সমালোচনা আলোচনার ঝড় তুলবেন যে কি বললো বুঝলাম না। এজন্য মনোযোগ দিতে হয়, গভীর মনোযোগ চাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের ভিতরে 92টি যে সূরা আল্লাহ তাআলা মক্কার জীবনে, বিশ্বনবীর মক্কার জীবনে অবতীর্ণ করেছেন, এই 92টা সূরার ভিতরে একটি জায়গায়ও আল্লাহ তাআলা মুমিন বলে সম্বোধন কাউকে করেন নাই। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোথাও সম্বোধন করেন নাই। আর মদিনায় অসংখ্য আয়াতে কারিমার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। মদিনায় অবতীর্ণ আয়াতগুলোর ভিতরে এটা পাবেন, মদিনায় অবতীর্ণের ভিতরে যে সূরাগুলো রয়েছে এগুলোর ভিতরে আপনারা পাবেন। তাহলে এখন আমার প্রশ্ন দাঁড়ালো, মক্কার ভিতরে তাহলে কি মুমিন ছিল না, ইমানদার ছিল না? বলেন তো, আপনারা বলতে পারেন কিনা দেখি। হ্যাঁ, মক্কার ভিতরে কি ইমানদার ছিল না? সবাই একমত আওয়াজ দিয়ে বলেন, ছিল না? ছিল না? তাহলে আমার আল্লাহ 92টা সূরা অবতীর্ণ করলেন, একটিবারের জন্য একটি আয়াতে কারিমার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, অর্থাৎ হে ইমানদারগণ বলে কোথাও সম্বোধন করলেন না। কেন? রহস্য আছে না নেই? সবাই মিলে বলেন, এক বাক্যে বলবেন, রহস্য আছে না নাই? আপনারা কি জানতে চান? বলেন, জানতে চান?
মক্কার ভিতরে মুমিন ছিল, তাও যেন তেন মুমিন না, ছোটখাটো মুমিন না, শ্রেষ্ঠ মুমিন মক্কার ভূখণ্ডে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত শ্রেষ্ঠ মুমিন জন্মগ্রহণ করেছেন মক্কার ভূখণ্ডে। তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরো নবী, বিশ্ব নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কায় মাদানী জীবনের 13টি বছর পেয়েছেন, অর্থাৎ নবুয়তের জীবনের 13টি বছর তিনি মক্কায় পেয়েছেন। মক্কার ভূখণ্ডে তার বাসভবন, বাড়ি। বিশ্ব নবীর মতো ইমানদার মক্কায়। আল্লাহ তাআলা একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করলেন না। সম্মানিত ভাইয়েরা আমার, মূল আলোচনার দিকে ঢুকে পড়েছি। গভীর মনোযোগ চাই প্রাণের ভাইরা। আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান যে পরিমাণ ছিল, বলেন তো আমাদের তামাম পৃথিবীর মুমিনদের ঈমান যদি এক পাল্লায় করা যায়, আর বিশ্ব নবী ঈমানকে যদি আর এক পাল্লায় করা যায়, কার ঈমানের পাল্লা ভারী হবে? নবীর। জোরে কম। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ চাই। সেই শ্রেষ্ঠ মুমিন মক্কার ভূখণ্ডে সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম যিনি, তিনি হলেন মক্কার ভূখণ্ডে। কিন্তু এরপরেও আমার আল্লাহ মুমিন বলে কাউকে সম্বোধন করেন না। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের এক রহস্য আছে, গভীর মনোযোগ চাই। শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের পরে যিনি খিলাফতের দায়িত্বে এসেছেন, প্রথম খলিফার নাম আপনারা বলেন তো কি? হযরত আবু বকর। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বেশি। গভীর মনোযোগ চাই প্রাণের ভাইরা। আল্লাহর নবী, আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম পৃথিবীর মুমিনদের ঈমানকে যদি এক পাল্লায় করা যায়, আর আমার আবু বকরের ঈমানকে যদি আর এক পাল্লায় করা যায়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যিনি মসজিদে নববীর ইমামের দায়িত্ব পালন করেছেন, সম্মানিত বন্ধুগণ আমার, তারপরে দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, মক্কার ভূখণ্ডে ঈমান আনয়ন করেছেন। আবার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে ঈমান আনয়ন করেছেন।